স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। প্রতীক হিসেবে শাপলা না দিলে ইসিকে ধানের শীষের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে এমন দাবি করেছেন এনসিপি নেতারা। রবিবার ইসির সাথে বৈঠকের পর দলটি জানায় শাপলা নিয়ে তারা এখনো আশাবাদী। ওদিকে সিলেটের নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা দেয়া সম্ভব নয়। প্রতীক ইস্যুতে শাপলাতেই অনড় এনসিপি, সাথে এটাও বলে দিয়েছে শাপলা বাদ দিলে ধানের শীষের বিষয়েও ব্যাখ্যা দিতে হবে ইসিকে। আর নির্বাচনের 4 মাস আগেও আমরা যদি দেখি প্রতীক নিয়ে এত অনিশ্চয়তা, তাহলে প্রশ্ন তো ওঠেই ভোটে মাঠে গড়ানোর জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে কিভাবে সৃষ্টি হবে। আমরা কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং একই সঙ্গে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং শুরুটা করতে চাই জনাব এবিএম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে। এনসিপি তো তাদের দিক থেকে স্পষ্ট করে বলে দিয়েছে যদি ইসি তাদের শাপলার প্রতীক না দেয় তাহলে ধানের শীষের বিষয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আপনার কাছে যেটা জানতে চাই, 47 বছরের পুরনো দল বিএনপি এবং আপনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, আপনার জায়গা থেকে আপনার পর্যবেক্ষণটা বলবেন যে যুক্তিতে এনসিপিকে শাপলা দেয়া হচ্ছে না, সেই একই যুক্তি দিয়ে বিএনপির ধানের শীষকে পরিমাপ করা যায় কিনা। আমরা ধন্যবাদ আপনাকে। আসলে যেই প্রসঙ্গটি আজকে এনসিপি উত্থাপন করেছে, আমি মনে করি এটা বিএনপির প্রতি একটা বিমাতাসুলভ মন্তব্য তারা করেছে। কারণ আপনি দেখবেন বিএনপি একটি পুরনো দল, প্রায় 47 বছর আগের পুরানো দল, এবং এই ধানের শীষের মার্কাটে কিন্তু বিএনপির আগেও ন্যাব ভাসানির ছিল, সেখান থেকে কিন্তু বিএনপি এই মার্কাটি নিয়েছে। তো সুতরাং এটা নিয়ে কিন্তু এতদিন প্রশ্ন হয় নাই। বরং আমি মনে করি এনসিপি তাদের অভিজ্ঞতা বলেন অথবা তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা বলেন, সেই ক্ষেত্রে তারা খুব বিচক্ষণতার পরিচয় দিতে পারে নাই। কারণ নির্বাচন কমিশনের কিছু বাধ্যবাধকতা আছে। কারণ নির্বাচন কমিশন কোন মার্কাগুলা সংরক্ষণ করবেন সেটা কিন্তু আগেই তারা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত করেছে, সেখানে কিন্তু শাপলা প্রতীক নেই। সুতরাং যেটি নির্বাচন কমিশনের সংরক্ষিত মার্কা তালিকায় নাই, সেখানে নির্বাচন কমিশন ওই তালিকার বাইরে গিয়ে কিভাবে একটি রাজনৈতিক দলকে একটি মার্কা দিতে পারে। এবং আমরা স্পষ্ট ভাষায় দেখেছি নির্বাচন কমিশন বলেছে যদি শাপলা দিতে হয় তাহলে নির্বাচনের যে আইন আছে এটা পরিবর্তন করে শাপলাকে অন্তর্ভুক্ত করতে হবে। আর এটা এনসিপির তার নিজস্ব একটি দাবি। কারণ এর ক্ষেত্রে আরেকটি রাজনৈতিক দল, যেই দলটির ঐতিহ্য আছে, যেই দলটিকে মানুষ বারবার ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়েছে, যে দলটি বাংলাদেশের উন্নয়নে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এখনো বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী বাংলাদেশ রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেই দলটি, তার মার্কা নিয়ে এনসিপির এ ধরনের বক্তব্য আমরা মনে করি রাজনীতির শালীনতার মধ্যে পড়ে না। বরং ওনারা নির্বাচন কমিশনের কাছে ওনাদের দাবি দেওয়া উত্থাপন করতে পারে এবং কিভাবে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করতে পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করতে পারে। আমি মনে করি বিএনপির ধানের শীষের ব্যাখ্যা দিতে হবে, এইটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, বরং এইটা একটা দলের প্রতি তাদের যে ক্ষোভ বলেন, হতাশা বলেন, অথবা একটা যে বিমাতার সুলভ আচরণ বলে, তারই একটি বহিঃপ্রকাশ। আমি মনে করি এটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এনসিপি আরো সতর্ক হওয়া উচিত এবং তাদের নিজস্ব দাবির ব্যাপারে তারা সোচ্চার উচিত। অন্যদেরকে মেলাইন করার জন্য যা তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে, সেই ক্ষেত্রে এটা কিন্তু আগামী দিনে রাজনীতির ক্ষেত্রেই তাদের প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আমি মনে করি। আপনার বক্তব্যটা জেনে না, একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসতে চাই। ছোট ছোট করে বেশ কিছু বিষয় আসলে জানতে চাও আপনার কাছে। প্রথমত একটা বিষয় একটু স্পষ্ট করবেন সংক্ষেপে, যে শাপলা প্রতীকেই কেন আপনারা অনড়, মানে বিকল্প কি কোনো কিছু রাখেননি বা সেরকম কোনো পরিকল্পনা কি আপনাদের নেই, মানে এই প্রতীকটাতেই কেন অনড় হয়ে থাকতে হবে? জি আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং জি যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, মোশাররফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। মোশাররফ ভাইয়ের প্রশ্নটা একটু রেসপন্স করি। আমি বলি যে আসলে এটা বিএনপি কিংবা মোশাররফ ভাইদের প্রতি মোটেও বিমাতা সুলভ কিংবা আসলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আসলে আচরণ না যে ধানের শীষ নিয়ে প্রশ্ন করা। দেখেন, মোশাররফ ভাই কিন্তু ক্লিয়ারলি বলেছেন বিএনপি একটি ঐতিহ্যবাহী দল এবং এটা একটি, আপনিও বলেছেন, একটি পুরনো দল এবং এটা বর্ষীয়ান রাজনীতিতে আছেন। তা আমরা যখন কোনো উদাহরণ দেই, উদাহরণগুলো কিন্তু যেই জিনিসটা অনেক বেশি পরিচিত, আলোচিত এবং অনেক ক্ষেত্রে যে জিনিসটা অনেক ভালো, সেই উদাহরণটাই কিন্তু আমরা দেই। তো আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যেমন একটি পুরনো এবং একটি ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি দল, এবং বিএনপি মার্কাটাও কিন্তু মার্কা। দেখতে পাচ্ছি যে বিএনপির সেই যেই জাতীয় প্রতীক কিংবা জাতীয় প্রতীকের অংশ হিসেবে যেই প্রশ্নগুলো এসেছে,
সেটা ধানের শীষের ক্ষেত্রে যখন অ্যালাইন করে আমরা ওই উদাহরণটা টানতে পারি। এই উদাহরণটা টানা মানে হচ্ছে এটা ঐতিহ্যটাকে অস্বীকার করা না, বরঞ্চ দেখানো যে আমাদের এরকম একটা ঐতিহ্যবাহী দলের যে মার্কা, সেই মার্কাটার সাথে অ্যালাইন করে সেরকম একটি বিষয় থাকতে পারে। এবং কিন্তু বিএনপির অনেক নেতারাও বিষয়টি ক্লিয়ার করেছেন যে এনসিপি কে শাপলা দেয়া নিয়ে আসলে বিএনপিরও তেমন কোনো আপত্তি নেই এবং আমাদেরও ধানের শীষ নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদেরকে যে যুক্তিগুলো দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্সিস্টিং অনেকগুলো মার্কার সাথে সেই যুক্তিটা অ্যালাইন করছে এবং আমরা মনে করি অনেকগুলো দলের চেয়েও বিএনপি যেহেতু একটা গুরুত্বপূর্ণ দল, তাহলে ওই ধরনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি যে বিএনপি যেহেতু একটা পুরনো দল, সেই জন্য আপনারা তাদেরকে রেফারেন্স হিসেবে সামনে এটা এনেছেন। হচ্ছে যে বিএনপি গুরুত্বপূর্ণ বিধেই আরো কাঁঠাল বলেন কিংবা হচ্ছে তারকা বলেন এরকম মার্কার থেকে আমরা এই ধরনটা বেশি দেই, এটা মানুষের এটা গুরুত্বটা আমরাও ফিল করানো। এক, দুই নম্বর হচ্ছে আপনারা যেটা বলছেন যে আসলে শাপলা মার্কাটি আসলে কেন আমাদের প্রয়োজনীয় এবং এটাই আমরা কেন, এবং মোশাররফ ভাই বলছেন যে আমরা মার্কাটা না থাকার পরেও কেন আমরা এটা চাইলাম, এটাকে আমরা বিচক্ষণতাহীনতা একটা হীন কাজ হলো কিনা। দেখেন আমাদের পুরো হিস্ট্রিটা যারা জানেন তারা জানেন যে নির্বাচন কমিশনের সাথে আমাদের ফর্মাল মিটিং এ নির্বাচন কমিশন আমাদেরকে প্রাইমারিলি কনফার্ম করেছে যে তারা শাপলা ইনক্লুড করবে এবং সেই প্রেক্ষিতে আমরা শাপলা চেয়েছি এবং শাপলা ইনক্লুড করার ক্ষেত্রে তখন কোনো সময় কোনোভাবে কোনো আইনি জটিলতাও ছিল না। তারপরে কিন্তু মার্কা যোগ হয়েছে অনেকগুলো, তার মানে মার্কা যোগ না থাকার যে ইস্যুটি সেই ইস্যুটি আসলে এখানে গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা দেখেছি হঠাৎ করে কোনো একটা সময়ে কোনো একটা কারণে নির্বাচন কমিশন একদিন এক এক কথা বলছেন, একদিন বলছে এটা জাতীয় প্রতীক, একদিন বলছে এটা হচ্ছে জাতীয় ফুল, তারপরে যখন দেখে কাঁঠাল আছে তারপরে বলছে যে এটা দেয়া যাবে না, তারপরে এরকম নানা ধরনের বলছে এটা পুলিশ এরিয়াতে আছে, দেখা যাচ্ছে বিমান বাহিনীটা আর একটা আছে, কিংবা আমাদের হাইকোর্টের সুপ্রিম বিচারকের যে জায়গায় দাঁড়িপাল্লা সেটা আছে, সবগুলো যদি পারে না তখন বলছে আমরা এটা দিব না, কেন ব্যাখ্যা দিব না। এই যে জায়গাটা সেটা হচ্ছে কি, আমি শাপলা নাও পেতে পারি, শাপলা মার্কাটা যদি অন্য কেউ নিয়ে যেত আমাদের কি মার্কা আমরা হতো না, হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে একবার আপনি কনফার্ম করলেন করে সারা দেশে এনসিপির সমর্থকরা সবাই শাপলার ব্যাপারে একটা কনসেন্সাস ডেভেলপ করলো সারা বাংলাদেশে, তারপরে আপনি মার্কা দিলেন না এবং লাস্টে এসে যখন আপনি বলেন আচ্ছা, তার মানে আমরা ফয়সাল মাহমুদ শান্ত আপনার এই চমৎকারভাবে বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পারছি যে শাপলাটা ইস্যু না, যে প্রক্রিয়ায় আপনাদেরকে শাপলাটা দেওয়া হচ্ছে না সেই প্রক্রিয়ার বিপরীতে হচ্ছে আপনাদের অবস্থান। সেক্ষেত্রে একটা বিষয় কি একটু পরিষ্কার করবেন, মানে অনেকেই এটা ধরে রাখছেন, এটা মনে করছেন যে আপনারা ইচ্ছাকৃতভাবে শাপলা প্রতীক নিয়ে একটা পরিবেশ তৈরি করছেন যাতে নির্বাচনটাকে পেছানো যায়, অর্থাৎ নির্বাচন পেছানোর একটা প্রচেষ্টার অংশ মনে করছেন। একটু পরিষ্কার করবেন এই যে একটা। একেবারেই পরিষ্কার করছি, আমার কাছে মনে হয় যে নির্বাচন পেছানোর কিংবা নির্বাচন নিয়ে একটা জটিলতা সৃষ্টি করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন এবং এস্টাবলিশমেন্টের কিছু কিছু অংশ শাপলা দেয়া থেকে বিরত রাখছে। কারণ শাপলা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের আইনি রেফারেন্স কোনো ধরনের কোনো সংকট না থাকে তাহলে শাপলাটা দিয়ে দিলেই কিন্তু এই প্রশ্নটা আসলে ইনভ্যালিড হয়ে যায়। সেই জায়গা থেকে শাপলা না দিয়ে বরঞ্চ, এবং আপনি গায়ের জোরে যখন বলেন যে ব্যাখ্যাও দিব না শাপলাও দিব না, এই ধরনের বক্তব্য এবং নির্বাচন কমিশন হিসেবে এই ধরনের অনিরপেক্ষ বক্তব্য নির্বাচন নিয়ে যেন মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয় এবং নির্বাচন নিয়ে যেন এই ধরনের আলাপটা তৈরি করার সুযোগ পায় একটা পক্ষ, সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে নির্বাচন কমিশন। এই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে এটা আমাদের সাথেও আমরাও যে নির্বাচন নিয়ে প্রস্তুতি নিব সেই প্রস্তুতিরও কিছু একটা সময় 1% সময় হলো আমাদের ইলেকশন কমিশনে দেয়া লাগছে, যেখানে আমাদের কোনো সময় দেওয়ারই কথা না, এটা চিঠির মাধ্যমে সমাধান হয়ে যাওয়ার কথা, বরঞ্চ আমাদের এই সময়টা আমরা মাঠে দিতে পারতাম। তো সেই জায়গা থেকে আমাদেরকেও ব্যস্ত রাখা এবং বিএনপি সহ অন্যান্য দলগুলোর মধ্যে, এবং এই যে আমি যে প্রশ্নটা তুলছি ধানের শীষ নিয়ে, এই প্রশ্ন তোলার সুযোগটা দিচ্ছে নির্বাচন কমিশন। কেন? কারণ সেই ধানের শীষের সাথে সম্পৃক্ত উদাহরণগুলো শাপলার ক্ষেত্রে দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবে ধানের শীষ তুলছি, বিএনপির মোশাররফের সাথে আমার এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। এই যে জাতীয় ঐক্য এবং নির্বাচন সবগুলো বিষয় অনিশ্চিত করার উদ্দেশ্যে আমার কাছে মনে হয় যে শাপলা বিষয়টা তারা দিতে চাচ্ছেন না। আপনি স্পষ্ট করেছেন ফয়সাল মাহমুদ। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন আরও কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, কারণ ইলেকশন কমিশন নিয়ে আপনাদের দুটো বক্তব্য আমরা পাচ্ছি এবং দুটো বক্তব্য কিছুটা পরস্পর বিরোধী মনে হচ্ছে, সেটা নিয়ে একটু আলাদা করে আসবো একটু পরে আপনার কাছে। জনাব এবিএম মোশাররফ হোসেন, একটু বলবেন, মানে এনসিপি কিন্তু বলেছে যে প্রতীক বন্টনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে, একটা পরামর্শ তারা দিয়েছে। বিএনপি কি এটা ফিল করে যে হ্যাঁ আসলে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, নাকি নীতিমালা আছে সেটা আমরা অনেকেই জানি না বা স্পষ্ট নয় আমাদের কাছে? না, এখানে তো নীতিমালা অবশ্যই আছে, না হয় একটা নির্বাচন কমিশন দীর্ঘদিন কিভাবে বাংলাদেশের নির্বাচন পরিচালনা করে এবং কোনটা জাতীয় নির্বাচনের মার্কা হবে, কোনটা স্থানীয় নির্বাচনের মার্কা হবে, এটা আমার তো মানে নির্বাচন কমিশনে সুনির্দিষ্টভাবে সংরক্ষিত আছে। এখানে যে শাপলা প্রতীকটা নির্বাচন কমিশনের সংরক্ষিত মার্কা তালিকায় নাই, এটা যদি আমি একটু বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই এনসিপির যিনি এখানে প্রতিনিধি শান্ত, তারা কি জানতেন না যে ওখানে শাপলা নেই? সুতরাং শাপলাটাই তাদেরকে দিতে হবে,
এই ধরনের ইগো বা কেন তাদের মধ্যে জন্ম নিল? বরং তারা তো গণতান্ত্রিক মানসিকতা প্রকাশ করে নির্বাচন কমিশনে যে মার্কাগুলি আছে সেখান থেকে ইতিমধ্যে আপনারা দেখেন যে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। এর আগেও বাংলাদেশে নিবন্ধনকৃত অসংখ্য রাজনৈতিক দল আছে এবং যারা যখন নিবন্ধন করে নির্বাচন কমিশনে যে স্বতন্ত্র সংরক্ষিত মার্কাগুলি থাকে সেখান থেকে সেই মার্কাগুলি তাদেরকে বরাদ্দ দেওয়া হয়। এখন এখানে যদি এনসিপির দাবির প্রেক্ষিতে আপনি বিশেষ কোনো মার্কা তাদেরকে দেওয়া হয়, কালকে তো অন্য দলও সেটা ডিমান্ড করবে, তখন নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে? এইটাও কিন্তু এনসিপির একটা বিবেচনা করা উচিত। বরং আমরা দেখি যে এই যে আপনি নিবন্ধনের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা প্রথম দেখেছিলাম এনসিপি কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে যে শর্তগুলি দরকার সেগুলি তারা পূরণ করতে পারেনি। পরবর্তী সময় কিন্তু অনেকটা আবার তারা বার্গেনিং করার কারণে আবার নতুন ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে নিবন্ধনের সেই বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। সুতরাং আমি মনে করি এই ক্ষেত্রে বাংলাদেশের আইন, নির্বাচন কমিশনের যে রীতিনীতি এগুলি মেনটেন করে যদি জাতীয় নাগরিক কমিটি তাদের সিদ্ধান্তটা নিত, আজকে মনে হয় এই বিতর্ক তৈরি হতো না। বরং এরা আজকে এই নতুন ইস্যু উত্থাপন করে, যেমন বিএনপিকে আজকে এই আলোচনার মধ্যে সম্পৃক্ত করেছে। এবং অনেক আগে এর মধ্যে আমরা আরো দেখেছিলাম, আপনি লক্ষ্য করবেন যে বলা হয়েছে যদি শাপলা তাদেরকে দেওয়া না হয় তাহলে তারা নির্বাচন করতে দেবে না। অর্থাৎ তাদের যদি কোথাও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেই তাদের পরিকল্পনা সেটা বাস্তবায়ন না করলেই তারা কিন্তু একটা বিপরীতমুখী অবস্থান গ্রহণ করে, যেটা আমি মনে করি সুস্থ গণতান্ত্রিক চর্চা এবং আগামী দিনে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে এক সবচেয়ে বড় একটা ভালো পয়েন্ট বলেছেন। আমি এই পয়েন্টে নিয়ে একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসি। এটা আসলে অনেকেরই চোখে পড়ে যে যখন আমরা দেখি আপনাদের দলের কেউ একজন বলছে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কি করে হয় দেখে নেব, মানে এই কথাগুলো তো একটা মানে রং মেসেজ যায়। মানে আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন যে প্রক্রিয়ায় শাপলাটা দেওয়া হচ্ছে না আপনাদের যুদ্ধতে, সেই প্রক্রিয়ার বিপক্ষে, কিন্তু যখন উল্লেখ করে দেওয়া হয় এই প্রতীক না দিলে কিভাবে নির্বাচন হয় আমরা দেখে নেব, তখন তো একটা সংশয় জন্মায়। কি বলবেন আসলে? আমার কাছে মনে হয় যে আপনি ক্লিয়ার করেছেন যে এই প্রক্রিয়াটা নিয়ে আমাদের যখন ফর্মালি আমাদের যে প্রেস কনফারেন্স গুলো সেগুলো যদি আপনারা দেখেন, আমাদের লিখিত বক্তব্যগুলো যদি দেখেন, এই পুরো বিষয়টা কিন্তু আমরা আইনি প্রক্রিয়াগত ভাবে মানে নির্বাচন কমিশনের যদি মানে মোশাররফ ভাই তো বারবার বলছেন, মানে আমার কাছে মনে হচ্ছে মোশাররফ ভাই নির্বাচন কমিশনের হয়ে ব্যাটিং করছেন কেন? আমি তাই বলছি না, আমি বলছি যে এনসিপি তো জানে যে শাপলা নামক কোন প্রতীকদের সংরক্ষিত তালিকা নাই। আমি তো সেটা পরিষ্কার করেছি যে নির্বাচন কমিশনের সাথে ফর্মালি উইথ সিট নির্বাচন কমিশন আমাদের একটা মিটিং হয়েছে যে আমরা এটা তারা ইনক্লুড করতে পারবে কিনা। প্রত্যেকটা দল নির্বাচন কমিশনে তার প্রকার মানে যে প্রতীক সেটার ব্যাপারে সে চাহিদা প্রকাশ করতে পারে এবং সেটা থাকুক বা না থাকুক সেটার ব্যাপারে নির্বাচন কমিশন একটা আইনি প্রক্রিয়া সে সমাধান করতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে এই চাহিদা প্রকাশ করা আমার অপরাধ না এবং সেটা নির্বাচন কমিশন আমাদেরকে অ্যাসিওর করেছে এটা ইনক্লুড হবে। তার প্রেক্ষিতে আমরা চেয়েছি, চাইতে পারবো না এটা আসলে কোনো কথা না। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু পুরোপুরি আইনিভাবে ডিল করছি, চিঠির মাধ্যমে চিঠি প্রায় 14-15টা চিঠি আমরা দিয়েছি। নির্বাচন কমিশন কিন্তু একটা সিঙ্গেল যুক্তি দেখাতে পারে না, যে কারণে তার বাধ্য হচ্ছে বলতে যে আমরা এটা ব্যাখ্যা দিব না। এই ধরনের যে একটা মানে আমি এই যে প্রতিবেদন শুরু করার আগে অনুষ্ঠান শুরু করার একটা প্রতিবেদন দেখাচ্ছিলাম এবং সেখানে কিন্তু খুব স্পষ্ট করে আসলে নির্বাচন কমিশনার বলে দিয়েছেন তালিকার মধ্যে না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। এটা তাদের দিক থেকে এই যে কারণটা তালিকার মধ্যে না থাকা যে দেওয়া সম্ভব হচ্ছে না, এই জায়গায় তো নির্বাচন কমিশনের আমাদের আলাপটা তো আজকে শুরু হয় নাই। এই আলাপটা তো আমাদের মনে করেন আমরা বাইরে থেকে হাঁটতে হাঁটতে একটা রুমে ঢুকছি, ঢুকতে আলাপটা করছি, আর আপনি ঢুকে রুমটা লক করে দিয়ে যদি বলেন যে রুমটা লক দেয় আমি আপনাকে ঢুকতে পারছি না, এটা তো এক ধরনের মানে অনিরপেক্ষ আচরণ, মানে পক্ষপাতমূলক আচরণ। বিষয়টা হচ্ছে যে আমরা বলছি যে আপনি যে দিবেন না সেই ব্যাখ্যাটা আপনি দেন পরিষ্কার ভাবে যে আসলে কোন আইনি জটিলতায় আপনি এখানে বলবেন। মানে নির্বাচন কমিশন তো আমরা যখন বলছি যে নির্বাচনটা কিভাবে হবে বা নির্বাচন কমিশন নিয়ে আমরা যখন প্রশ্ন তুলছি, এইটা কি আসলে আমাদের বিপক্ষে যাচ্ছে বিনেই আমরা প্রশ্নটা তুলছি কিনা। দেখেন আমরা যখন দেখি যে নির্বাচন কমিশনের কিন্তু একটা মার্কা দেয়া না দেওয়ার সাথে তার কোন ধরনের কোন স্বার্থ থাকার কথা না। বিষয়টা কিন্তু একটু ভালোভাবে বোঝার কথা যে নির্বাচন কমিশন এখানে কোনো স্বার্থ থাকার কথা না। একটা দলের সাথে দলের কম্পিটিশন থাকতে পারে, একটা মার্কা এই ধরনের মার্কা আরো আছে, সে একটা মার্কা পাইলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। নির্বাচন কমিশন যখন দিনের পর দিন একটা মার্কা নিয়ে ব্যাটিং করছেন এবং সে মার্কা নিয়ে যখন তার ধরনের সে এই ধরনের জায়গাটা সে প্রকাশ করছেন এবং একটা দলের সাথে সে বিমাতাসুলভ আচরণ করছেন, তখন আমরা মনে করছি যে এই নির্বাচন কমিশন সে আসলে নিরপেক্ষভাবে ইলেকশন করবে কিনা সেটা নিয়ে আমাদের সংশয় তৈরি হচ্ছে। এবং আমরা জানি যে এই নির্বাচন কমিশনটা তৈরি হয়েছে 2022-এর যে ফ্যাসিবাদী একটা আইন ছিল, যে আইনের বিরুদ্ধে তৎকালীন সময়ের বিএনপি
বিরোধিতা করেছে এবং আমরা যখন তৈরি হয়েছে নির্বাচন তখন বলেছি যে আচ্ছা, একটা আচ্ছা, নির্বাচন ফয়সাল কমিশন সাহেব, মানে বিষয়গুলো কিন্তু মানে আপনি মানে অনেকগুলো বিষয় আসলে জট বেঁধে যাচ্ছে। হ্যাঁ, আপনি মানে যেহেতু আমার হাতে সময়টা কম, যদি ছোট ছোট করে একটু বুঝাতেন। প্রথমত আপনারা বলছেন এই কমিশনের কাছে একটা সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন সম্ভব না, এটা আজকে বক্তব্যে ব্রিফিং এর পর বলা হয়েছে, সেটা কোট করলাম। দ্বিতীয় অংশে বলা হচ্ছে প্রতীকের ব্যাপারে আপনারা আশাবাদী, আবার এখন আপনি বলছেন ফ্যাসিবাদী আমলের আইনের উপর ভিত্তি করে কমিশন তৈরি হচ্ছে। খোদ কমিশনের না, না, উপরে আমি- আপনাদের অনাস্থা আমি করতে গেলে, তাই তো? আমি আপনাকে বলি, এটা আপনি কোট করছেন বলে একটা সিঙ্গেল কোট করছেন বলে আপনার কাছে এটা সাংঘর্ষিক মনে হচ্ছে। জি। আমি একেবারেই মানে খুব ছোট্ট করে বুঝাচ্ছি যে একটা কোনো সাংঘর্ষিক না। আচ্ছা। যখন 2022-এর ফ্যাসিবাদী আইন এটা তৈরি হয়েছে, তৎকালীন সময় আমরা এটা বিরোধিতা করে বলেছি যে এই আইনের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন তৈরি হতে পারে না। ফ্যাসিবাদী প্রত্যেকটা দল এটার বিরোধিতা করেছিল। এখন কেউ কেউ হয়তো এটা তাদের লোকজন বসছে, এই জন্য হয়তো তারা চুপ থাকতে পারে, কিন্তু এটা আমরা একসময় সবাই বিরোধিতা করেছি। তার মানে আমাদের ওই ফ্যাসিবাদী আমলের আইন নিয়ে আমাদের যে অবস্থান, সেটা প্রেস রিলিজ এবং আমাদের বক্তব্য দিতে তৎকালীন সময় আমরা এটা বলেছি। দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের এই ইয়া কেন্দ্রিক, প্রতীক কেন্দ্রিক যেই ধরনের আচরণ, সেই আচরণের যদি তারা এখানে অ্যাডামেন্ট থাকে, এটা দেখে অ্যাডামেন্টনেসটা দেখে আমাদের মনে হচ্ছে যে তারা অনিরপেক্ষ থাকবে না, যেটা কারণে আমরা শঙ্কা করছি। কিন্তু আমরা কিন্তু বলছি না যে এটা একেবারে অনিরপেক্ষ হয়ে গেছে, আমরা বলছি যে তাদের আচরণটা আমাদের কাছে মনে হচ্ছে যেই আচরণটা প্রেক্ষিতে আমরা সমালোচনা করছি। পাশাপাশি আপনি যখন সরকারের বিরুদ্ধে একটা দাবি তোলেন, সমালোচনা করেন, পাশাপাশি কিন্তু এটাও প্রত্যাশা রাখেন যে সে তার ওই জায়গা থেকে সংশোধন হবে। পাশাপাশি আমরা প্রত্যাশা রাখি যে নির্বাচন কমিশন তার এই ধরনের অনিরপেক্ষ আচরণ সংশোধন করে নিরপেক্ষভাবে আমাদের ব্যাপারে জাস্টিস করবে। আচ্ছা, আমি আপনার কিন্তু অনেকটা পরিষ্কার ফয়সাল মাহমুদ শান্ত। আমি যেহেতু একেবারে শেষ পর্যায়ে, আমি সব শেষ মন্তব্যটা এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে নেব। মানে একটু সংক্ষেপেই বলবেন। বলা হচ্ছে আজকে এনসিবির পক্ষ থেকে যে এই নির্বাচন কমিশনের কাছ থেকে আসলে ভালো নির্বাচন সম্ভব হবে না। বিএনপি কি এমন কোনো লক্ষণ কমিশনের মধ্যে খুঁজে পেয়েছে যাতে বিএনপিরও কি মনে হতে পারে যে কমিশন দিয়ে ভালো নির্বাচন সম্ভব না এখন পর্যন্ত? না, আজকে দেখেন আপনি, আজকে এনসিপি তাদের, আপনি একটি চমৎকার কথার আগে বলে, এনসিপি কিন্তু তাদের নিজস্ব যে মতামতের বিরুদ্ধাচরণ কিন্তু নিজেরাই করছেন। আমরা কিছুদিন আগে নাহিদ ইসলাম দেখেছিলাম যে এই ডক্টর ইউনূস সরকারই কিন্তু নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন, এবং এই ইউনূস সরকারকে নিয়োগ দিয়েছে কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপির একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি। সুতরাং তাদের পছন্দের মতো যে নির্বাচন কমিশন তারা তৈরি করেছে, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই তারা আজকে কথা বলছে। অর্থাৎ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যখন আইনের আওতায় আনা যায় না, তখনই তারা কিন্তু নানা এটা আমরা শুরু থেকেই বলছি, আজকে বলছি এরকম না, শুরু থেকে বলছি। নাহিদ ইসলামের যদি গত সপ্তাহের বক্তব্য দেখেন শান্ত, আপনি স্পষ্ট বলেছে কিভাবে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আপনাদের ডিজায়ারের আলোকেই। সুতরাং আপনাদের নির্ধারিত, আপনারা কি ডক্টর ইউনূসকে চেয়েছিলেন নাকি চান নাই? আগে ডক্টর ইউনূসকে চেয়েছিলেন নাকি ডক্টর চান ইউনূস নাই? নিজে বলেছে আমার নিয়োগকর্তা ছাত্ররা। আপনাদের অবস্থানটা বলেন, বিএনপির আমরা তো অবস্থান বলেন। আমাদের কোনো অবস্থান এখানে ছিল না। আমরা চেয়েছিলাম হাসিনা মুক্ত বাংলাদেশে একটা গণতন্ত্রের যাত্রা শুরু হোক। একেবারে 30 সেকেন্ড আছে। জনাব এবিএম মোশাররফ, আপনি শেষ মন্তব্যটা করুন। ফয়সাল মাহমুদ শান্ত, আমরা আরেকদিন কথা বলবো। আমি 30 সেকেন্ড আছে, যদি সংক্ষেপে এবিএম মোশাররফ একদম শেষ মন্তব্য। না, আমি তো এই কথাটা বললাম, এনসিপি কে আমি একটা জায়গা থেকে সরে আসতে হবে। তারা কিন্তু একটা নতুন রাজনৈতিক দল, গণতান্ত্রিক রীতিনীতি এবং গণতান্ত্রিক চেতনাকে যদি তারা ধারণ না করতে পারে, তারা নিজেরা যা চাইবে তাই যদি হয়, তাহলে সেটা গণতন্ত্র হয় না, বরং সেইটাই স্বৈরতন্ত্র। এই জায়গা থেকে তারা বেরিয়ে যেতে হবে। মোশাররফ ভাই, ডক্টর ইউনূসকে চেয়েছিলেন নাকি চান নাই? হ্যাঁ বা না বলেন। এটা আসলে আলাদা আলাপ, এবং আমরা আসলে এটা নিয়ে একটা দীর্ঘ আলাপ নিশ্চয়ই এটা করতে পারি। এবং অনেক ধন্যবাদ। অনেকগুলো কনফিউশন ছিল, যেটা আসলে আপনাদের কাছ থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা আমরা করলাম। আমরা জানি না, হয়তো সময়টা থাকলে আরো চমৎকার আলোচনা হতো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি, এবং আমরা আসলে মূলত কথা বলছিলাম নির্বাচন নিয়ে, প্রতীক নিয়ে যা যা হচ্ছে এবং সেগুলো নিয়ে কথা বলছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, এবং একই সঙ্গে ছিলেন এনসিবির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। এবং এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সাথেই থাকুন।